আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পবিত্র নবী, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ। তার ব্যাপারে তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু ঘটনা শোনানো হয় আপনাদেরকে। এটা হয়তো অসতর্কতা বশত কোনো বইয়ের মধ্যে চলে এসেছে, আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বই বলে ফেলেছে, আর এটা হয়তো আপনার পাবলিশড হয়ে গেছে, আর আপনারাও এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন। সেই ঘটনাটি হলো এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে, আমি কি যাবো নবীর কাছে, ঠিক না? এরকম বারবার কেসে আর আসছে। টোটাল ঘটনাটা জাল ঘটনা। কি ঘটনা? হ্যাঁ, জাল ঘটনা। এটা আমি জানি, শুনছেন আপনারা, চোখের পানিও ফেলেছেন। বলেন আব্দুল মুনঈম, বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক এক ব্যক্তি এই জাল ঘটনাটা দুনিয়াতে ছড়াইছে। আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোনো বাংলা বইয়ে চলে আসছে, এখন এটা হয়তো কেউ পড়ছে, পড়ার পর এরকম মাইকেও বলে ফেলছে সুন্দরভাবে, আপনারা গ্রহণ করে নিয়েছেন। তো যাই হোক, এটা অসতর্কতা বশত আলোচকের থেকেও হয়েছে, আমাদের দ্বারাও এটা অসতর্কতা বশত, আমরা তো জানি না, শ্রোতাদের অনেকে। তো এই জন্য ঘটনাটি ভাই জাল ঘটনা। মালাকুল মাউত আইসা এরকম গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে, নবীর কাছে অনুমতি চাওয়া, আল্লাহর কাছে, এটা পুরাটা জাল ঘটনা। ইয়াহুদিদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত পৌঁছার পর তারা বলল, এটা আমি আগেও বলেছিলাম সংক্ষেপে, এখন দেখেন, তারা বলল আমরা ততক্ষণ কোন রসুলের প্রতি ঈমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে, আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ঈমান আনবো না। তো কোরআনের আয়াতটা শুনেন, আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। কাব ইবনে আশরাফ সহ কয়েকজন ইহুদির কাছে দাওয়াত যাওয়ার পর তারা বলতে লাগলো, তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রাসূলকে বিশ্বাস না করি যতক্ষণ ওই রাসূল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায়া না দেয়, ততক্ষণ যেন ঈমান না আনি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও একটা পশু কোরবানি করেন, করার পর এটা পাহাড়ের উপর রেখে আসবেন, আগুন আইসা জ্বালায়া দিবে, এরপর আমরা আপনাকে বিশ্বাস করব। আমাদের নবীর এটা বলল ইহুদিরা। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাওরাতের মধ্যে আমাদের নবী আর ঈসা নবীর ব্যাপারে এই কথা নাই। কোথায়? তাওরাতে যদি এই কথা থাকেও, দুইজন নবী বাদ, ঈসা নবী আর আমাদের নবী। আমাদের নবী আর ঈসা নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর আগুন এসে এটাকে জ্বালায়া দিবে। এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসা নবী আর আমাদের নবী এটার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, আমাদের নবী আর ঈসা নবীর আগে বাস্তবিকই নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার উপরে রেখে আসতো, আগুন থেকে, আকাশ থেকে একটা সাদা আগুন আসতো, এই আগুনটার ধোঁয়া থাকতো না আর কোনো আওয়াজ হইতো না। নবী ইবাদতখানায় গিয়ে বলতেন আল্লাহ কোরবানি কবুল করেন, কবুল করেন, আর ইবাদতখানার চারপাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতো এই টিলার দিকে যে কোরবানি কবুল হয়েছে কিনা। তখন একটা সাদা আগুন আসতো যেটার কোনো আওয়াজ নাই, ধোঁয়া নাই, ওই আগুন পশুকে জ্বালায়া দিলে তখন বুঝা যেত হ্যাঁ তিনি সঠিক রাসূল। কিন্তু এরপরে ঈমান আনতো না, এরপরে কি আনতো না? ঈমান আনতো না। তো নবীর যুগের ইহুদিরা তারাও বলল আপনিও যদি কোরবানি পেশ না করেন আমরা ঈমান আনবো না। তো প্রথম কথা, এই জাতীয় কোরবানি কি আমাদের নবীর শরীয়তে আছে? আমাদের নবীর শরীয়তে হলো কোরবানির পশু জবাই করার পর আমরা এটা খাবো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাবিব ওরা ভাউতাবাজি করতেছে ঈমান না আনার জন্য, এবার আপনি ওদেরকে বলেন। দেখেন আল্লাহ কি বলে, কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত। নবী আপনি বলেন তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রাসূল মুআজিজা সহ। আমার পূর্বে বহু রাসূল দুনিয়াতে এসেছে মুআজিজা সহ, তোমাদের কাছে এসেছে, তোমাদের পূর্ববর্তী যারা ইহুদি ছিল তাদের কাছে এসেছে বিল বায়িনাত, মুআজিজা সহ। এরপরে দেখেন, খুব মন দিয়ে শুনেন, ওয়া বিল্লাযী কুলতুম, আর তোমরা যেটা বললা যে আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিবে, এই মুআজিজা সহ অনেক রাসূল এসেছে আমার পূর্বে, তোমাদের কাছে অনেক রাসূল এসেছে মুআজিজা নিয়ে, আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায়া দিবে, এই মুআজিজাও অনেক রাসূল দেখাইছে, এরপরেও তোমরা ওই রাসূলদেরকে
বিশ্বাস করো নাই, উল্টা হত্যা করছো। কি করছো? তা আল্লাহ বলেন ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিদেরকে আপনি বলেন, ওই ইহুদিরা তোমরা না বলো আগুন আইসা কুরবানির পশু জ্বালায়া দিলে তোমরা ঈমান আনো। আমার পূর্বে বহু রাসূল এইভাবে আগুন, ওই আগুন যেন আসমান থেকে এসে কুরবানির পশুটা জ্বালা দেয়, এমন কুরবানি পেশ করছে বহু রাসূল। পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিছে, এরপরেও তোমরা ঈমান না এনে ওই নবীকে তোমরা হত্যা করছো। যেমন জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, তাদেরকে তোমরা হত্যা করেছ। যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে কেন হত্যা করলা, আগের নবীদেরকে? হুজুর এরা আসলে ভাউতাবাজি করতেছে, আপনার উপর ঈমান আনবে না, এটা শুধু একটা কথা। আপনারা যখন এটা বলবে আপনি বলবেন আমার পূর্বে তো বহু রাসূল এসেছে অনেক মুআজিজা সহ, আর তোমরা যেটা বললা যে একটা পশু কোরবানি করে এটাকে পাহাড়ে রেখে আসতে, টিলার উপর রেখে আসতে, আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে, তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল, কোথায়? তারা তো ঈমান আনে নাই, উল্টা তাদেরকে তারা হত্যা করেছে। যেমন জাকারিয়া, ইয়াহইয়া নবীকে তারা হত্যা করেছে। কেন হত্যা করলা বলো তো? তোমাদের পূর্বপুরুষ ইহুদিরা এটা করছে, বলো। তা আল্লাহ বুঝাই দিলেন আয়াতের মাধ্যমে আসলে এরা ঈমান আনবে না, এটা হলো ওদের মূল টার্গেট। এই হলো আজকের আলোচনার চতুর্থ বিষয়। খুব মন দেন, আজকের আলোচনা সর্বশেষ বিষয়। আল্লাহ তাআলা বলেন হাবিব মূল বিষয়টা তাদেরকে জানায়া দেন। আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মরবে, যারা বিশ্বাস করবে না এরাও মরবে, এটা বলে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি বলে দেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে, আর তোমরা যারা ইহুদিরা মানো না তোমরাও মরবা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 21 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরাতুল জুমুআ 8 নম্বর আয়াত 28 পারা 13 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন, জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন। এটা হলো মৃত্যু। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে, ইমানদার বেঈমান সবার কাছে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে এই মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া প্রতিদিন অনেকে পড়েন, এটা দেখবেন 83 থেকে 85 নম্বর আয়াত, দেখেন তো পড়েন কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যুপথ যাত্রীর প্রাণটা যখন উষ্ঠাগত হবে সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না, চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যুপথ যাত্রীকে, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখো না।
সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত। দেখবেন ইমাম সাহেবরা ফজরের নামাজে সূরাগুলা বেশি পড়ে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। মৃত্যুপথ যাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না। প্রাণটা যখন উষ্ঠাগত হয় তখন আশেপাশ থেকে বলা হয় মান রাক, কে আছে ঝাড়ফুঁককারী, ডাক্তার কবিরাজ কে আছে, কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য, ডাক্তার কবিরাজ কে আছে। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী। এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে, কোনো ডাক্তার কবিরাজ আছে, তখন আমরা অ্যাম্বুলেন্স আনি, আনার পর তাকে উঠায়া হসপিটালাইজড করি। কিন্তু হসপিটালে নেওয়ার 5-10 মিনিট আগে মৃত্যু হয়ে যায়। হসপিটালে গিয়ে বলি, আরে 10টা মিনিট আগে আসলে ভালো হইতো, মানে কি বাস্তব? ডাক্তার সাহেব 5 মিনিট আগে কেন আসলেন না, মানে আসলে কি হইতো? মারা যাওয়ার পর এগুলো আর বললেন না, মারা যাওয়ার মৃত্যু পথযাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যু পথযাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন নবী। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে, আখরিজু আনফুসাকুম, আত্মাটা বের করে দাও। এই কাফের, আত্মা বের করে দাও, আয় তাড়াতাড়ি আয়। ডাকতে থাকে, কাফের মরতে চায় না। ফেরেশতা বলে, আসো তাড়াতাড়ি। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে, এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করানো হবে। আযাবাল হুন অর্থ হলো অপমানজনক আযাব, লাঞ্ছনাকর আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, উল্টাপাল্টা কথা বলতা। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহ কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা। এটা কাফেররে বল। এবার আসেন, নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার? নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 মানে 4449, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায়। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। এই একটা। আরেকটা, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন, মানে আম্মা জানের ঘরে আসছে, সমস্যা নাই তো, ভাই বোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরে আসছে। আম্মাজান বলেন, আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম, মানে আমি নিজেকে বালিশ বানাইলাম, নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থায়। তো আমার ভাই যখন ঘরে ঢুকছে, বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, নাম। কথা বলতে কষ্ট হচ্ছিল, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, ফাতানাওয়ালতুহু, নবীজিকে দিলাম।
ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে কেন? মেসওয়াকের দুইটা পাশ থাকে, এক পাশ নরম হতে হয়, তো নরম হতে হবে যে অংশটা, এটা নরম না, নবীজি নরম করতে কষ্ট হচ্ছে। আমি বললাম নবীজিকে, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াক নরম করলাম। আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতু ও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। শিক্ষিত মানুষ আপনারা, কর্মস্থল আছে আপনাদের, বাসা আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ি কর্মস্থল 3 জায়গায় মেসওয়াক থাকবে। গাড়ি বাড়ি কর্মস্থল, গাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, কর্মস্থলে থাকবে। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন এসে যাবে আপনার গাড়িতে আছে কিনা। আমি যেখানে বসি সামনে তাকান, এখনই গিয়ে খুঁজবেন, নিবেন না, দেখবেন 3টা মেসওয়াক আছে। জানো নেওয়া যাবে না, এখন আমি 3টা দিয়ে করি। তো মেসওয়াক আপনি বলতে পারেন যে আপনি দেখি পরীক্ষা করে, আজকে আপনারা পরীক্ষা করেন, এখনই করেন, কেউ যান, যাওয়ার পর আমি যেখানে বসি ঠিক ওটার সামনে দেখবেন, ওটার পিছনে 3টা মেসওয়াক রাখা আছে। বাড়িতে মেসওয়াক রাখবেন, গাড়িতে রাখবেন, কর্মস্থলে মেসওয়াক রাখবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসওয়াক করতেন, এরপর অন্যান্য কাজ করতেন। আমার মেসওয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে, ওদের কাছে আছে শুধু মেসওয়াক, শুধু মেসওয়াকের উপর একটা ওয়াজ আছে, শুধু মেসওয়াক। আপনাদের কাছে আবার আবদার থাকবে, এই ওয়াজটা একটু শুনে নেবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কতটা নিত্যদিনের সাথী হলো মেসওয়াক। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয়ে থাকি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম করে দিলেন, নবীজি মেসওয়াক করলেন। পরে যেটা নবীজি বললেন, সামনে একটা পানির মশক আছে, ওইটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন, ইয়ামসাহু বিহি ওয়াজহা, চেহারা মুছতে লাগলেন আর বলতে লাগলেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর। ভাই এই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার। নবীজি বললেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর মা নাতিয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমি যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, নবীজি কি বললেন? মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। নবী ইহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ওই যে আমাদের যেটা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমি নবীজির মৃত্যুর যে ঘটনাটা শোনাইলাম আপনাদেরকে, এটা বুখারীর বর্ণনা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পবিত্র নবী, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ, তার ব্যাপারে তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু ঘটনা শোনানো হয় আপনাদেরকে। এটা হয়তো অসতর্কতা বশত কোনো বইয়ের মধ্যে চলে এসেছে, আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বই বলে ফেলেছে, আর এটা হয়তো আপনার পাবলিশড হয়ে গেছে, আর আপনারাও এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন। সেই ঘটনাটি হলো এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে, আমি কি যাবো নবীর কাছে, ঠিক না? এরকম বারবার কেসে আর আসছে। টোটাল ঘটনাটা জাল ঘটনা। কি ঘটনা? হ্যাঁ, জাল ঘটনা। এটা আমি জানি, শুনছেন আপনারা, চোখের পানিও ফেলেছেন। বলেন আব্দুল মুনঈম, বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক এক ব্যক্তি এই জাল ঘটনাটা দুনিয়াতে ছড়াইছে। আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোনো বাংলা বইয়ে চলে আসছে, এখন এটা হয়তো কেউ পড়ছে, পড়ার পর এরকম মাইকেও বলে ফেলছে সুন্দরভাবে, আপনারা গ্রহণ করে নিয়েছেন। তো যাই হোক, এটা অসতর্কতা বশত আলোচকের থেকেও হয়েছে, আমাদের দ্বারাও এটা অসতর্কতা বশত, আমরা তো জানি না, শ্রোতাদের অনেকে। তো এই জন্য ঘটনাটি ভাই জাল ঘটনা। মালাকুল মাউত আইসা এরকম গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে, নবীর কাছে অনুমতি চাওয়া, আল্লাহর কাছে, এটা পুরাটা জাল ঘটনা। আরেকটা বিশুদ্ধ ঘটনা আছে, এটা শুনছেন আপনারা, সেটা হলো মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিচ্ছে, শুনছেন না? হ্যাঁ, এটা বুখারীর বর্ণনা, এটা সঠিক ঘটনা। আবার এগুলাকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন ঘটনা শুনছেন, দেখছেন? মানে ওই সঠিকটা বলতে গিয়ে আবার ভিত্তিহীন বলে ফেলে একটা। সেটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর তাকে কবরে রাখছে। রাখার পর আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর জানো তোমাকে, তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর, এই দেখছেন, ওনারাও জানে, এটা মুখস্থ বলে ফেলতেছে।
তো বলতেছে কবর কোনো জবাব দেয় না। তখন কবরকে বলল, কবর হযরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে কবর হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর জবাব দিছে। তারপরে কি জবাব দিছে? ওই যাই হোক, লম্বা হিস্টোরি, আমার তো এটা বলাই দরকার নেই, আর কি কম, পুরাটা ভিত্তিহীন বর্ণনা। সাহাবী আবু যর গিফারি, ওনার কি দরকার কবরে এটা বলা, আর কবরের বা কি দরকার এটা বলা? হ্যাঁ, অথচ বুখারীতে আছে, সহিহ বুখারী 2753 নম্বর হাদিস, 2753 নবীজি বলেছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা আব্বাস, আপনি নিজে নিজের আগুন থেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি নিজের আগুন থেকে বাঁচান, আমি কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। সর্বশেষ বলছে, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলা আমি তোমার কোনো উপকার করব না। এটা নবী কত সুন্দর করে বলে গিয়েছেন। তো কবরে এই কথা বলা কি দরকার সাহাবী? তাহলে এটা কি বর্ণনা? ভিত্তিহীন। তো আমাদের নবী মিসওয়াক করছেন, বলছে মৃত্যুর খুব যন্ত্রণা, এটা বিশুদ্ধ বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, নবীর সামনে আসছে, এটা জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা আবু যর গিফারি কথা বলছে, এটা ভিত্তিহীন বর্ণনা। তাহলে ভিত্তিহীন গুলো আমরা ফেলে দিব, সঠিক গুলো আমরা গ্রহণ করব। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ব্যাপারে সঠিক বর্ণনা আছে বুখারীতে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছে, তার স্বামী হযরত আলী দাফন করছে। এত সুন্দর ঘটনা থাকতে কেন আরেকটা আমরা বানায় বলতে হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।